পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা দৈনন্দিন যে কুইজ কম্পিটিশনটি অর্গানাইজ করে থাকি, সেই কুইজ কম্পিটিশনটি আমরা শুরু করছি এখানে। সেই সঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা সকলে অবগত আছেন পজিটিভ বার্তার এই যে কুইজ কম্পিটিশন, এর সঙ্গে আরও একটি নতুন কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে। এই কর্মসূচিটি নতুন শুরু করা হয়েছে আমাদের, যেটি হচ্ছে বিকাশ টক্স, যেটা লাইভ টক শো একটি। এখানে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা এখানে নিয়ে আসি, তাদের আত্মজীবনী তারা এখানে তুলে ধরে, তাদের যে লাইফের সাকসেস, যে জার্নি, সেগুলি তারা আমাদের সঙ্গে শেয়ার করে। তাদের আত্মজীবনীগুলির উপলব্ধি করতে পেরে আমরা সেগুলি আমাদের নিজেদের জীবনে কীভাবে কাজে লাগাতে পারবো এবং আমরা আমাদের জীবনকে কীভাবে আমাদের সফলতার যে লক্ষ্য সেখানে পৌঁছে নিয়ে যাব, সেটাই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে থাকি। তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্রত্যেকে এই টক শোটিতে আপনারা অংশগ্রহণ করবেন। এছাড়াও আপনাদের যদি চেনা পরিচিত এমন কোনো সমাজের বিশিষ্ট ব্যক্তি থাকে, আমাদের এখানে যোগাযোগ করবেন। আমরা আমাদের প্ল্যাটফর্মে তাকে বলার সুযোগ করে দেব। তিনি তার আত্মজীবনী আমাদের সামনে তুলে ধরবেন, যাতে সমাজের বিভিন্ন মানুষ তেনাকে দেখে মোটিভেশন বা উৎসাহ পায়। সকলেই চেষ্টা করবেন। এছাড়াও আমরা এই যে প্রোগ্রামগুলি আছে, সেগুলিকে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা গ্রুপগুলি আমাদের আছে, সেগুলিতে এগুলো আমরা লাইভ সম্প্রচার করে থাকি। তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন রাখবো, প্রত্যেকে নিজেদের কাছের ব্যক্তি, রিলেটিভ, আত্মীয় স্বজন বা চেনা পরিচিতি যারাই রয়েছে, সকলকে এই গ্রুপগুলিতে জয়েন করাবেন, যাতে আমাদের এই কর্মপ্রয়াসগুলি সমাজের বিভিন্ন স্তর অবধি পৌঁছে যায়। এই রিকোয়েস্টটি আপনাদের সকলের কাছে থাকবে। চলুন আর বেশি কথা না বলে আমাদের কুইজ কম্পিটিশন সেটা আমরা শুরু করে দিচ্ছি। প্রোগ্রামটি যেহেতু পজিটিভ বার্তা থেকে অর্গানাইজ করা হচ্ছে, তাই প্রথম কোশ্চেনটি অ্যাজ ইউজুয়াল আমরা পজিটিভ বার্তা থেকে করে নিচ্ছি। আচ্ছা, আজকের দিনে এই মুহূর্তে পজিটিভ বার্তার যে আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মেম্বার সংখ্যা কত? কারেন্ট কতগুলি মেম্বার সংখ্যা আছে? অনলি ফিউ হ্যান্ডস। আর বাকিরা? প্রত্যেকের উচিত গ্রুপগুলিকে রেগুলার বেসিস ফলো করার। বলুন ম্যাডাম, একটা মাইক্রোফোন দিন। 19,000। আর একটু বলতে পারবেন কি কতটা? আর কেউ আসুন, একবার ওখান থেকে বলুন, মাইক্রোফোনটা দিন। 19,253। অনেকটা কাছে গেছে, যদিও আর একটু ছিল। ঠিক আছে, সঠিক অ্যান্সারই দিয়েছে। অ্যাকুরেট বলে দিচ্ছি, 19,836 এই মধ্যে কারেন্ট ফলোয়ার্স। এটা জোরে হাতে ওনার জন্য, অনেকটা ক্লোজ গেছে। আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে সঞ্জয় স্যারকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। স্যার প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর একটা খুব সিম্পল কোয়েশ্চেন করে নিচ্ছি, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। বাকি আসুন ম্যাডাম। স্যার স্যার একটা মাইক্রোফোন দিন স্যারকে একবার। নীলনদ। একদম রাইট অ্যান্সার, জোরে হাতে লেখানোর জন্য। আমি আমাদের স্যারকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। আসুন স্যার। আচ্ছা, একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা কোয়েশ্চেন করে নিই। এলইডি প্রত্যেকে আমরা দেখেছি, প্রত্যেক জায়গাতে এটি দেখা যায়। আচ্ছা, এই এলইডি এর ফুল ফর্মটা কি কেউ বলতে পারবে? এলইডি এর ফুল ফর্ম, পুরো কথাটি কি? পেছন থেকে হাত উঠে গেছে,
একটা স্টুডেন্ট হাত উঠেছে। আচ্ছা বলো স্টুডেন্ট, একটা মাইক্রোফোন দিন ওনাকে একটু। আসো ম্যাডাম, প্রত্যেককে জিজ্ঞেস করবো, স্টুডেন্টকে প্রেফারেন্সটা একটু আগে দিই আমি। লাইট ইমিটিং ডায়োড। একদম রাইট অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি একটা ওনার জন্য। আমি প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করবো ওনাকে একটা ওকে উপহার একটা তুলে দেওয়ার জন্য। চলে আসো। পরে কোশ্চেন করে নিচ্ছি। ইংরেজি সাহিত্য বা লিটারেচার আমরা কম বেশি প্রত্যেকেই পড়েছি বা পড়ে থাকি। আচ্ছা, ইংরেজির নাট্যকার কাকে বলা হয়? যারা ইংরেজি সাহিত্য পড়েছেন অবশ্যই জানার কথা। ইংরেজি নাট্যকার কাকে বলা হয়? আর কয়েকটা হাত। আচ্ছা, এখান থেকে একটা হাত এসেছে। ম্যাডাম এটা মাইক্রোফোন দিন ওনাকে একটু। শেক্সপিয়ারকে। একদম রাইট অ্যান্সার দিয়েছে, জোরে হাত তালি ওনার জন্য। আমি আমাদের প্যারামেডিক্যাল ডিপার্টমেন্ট থেকে দেবব্রত স্যারকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? খুবই ইজি কোয়েশ্চেন হয়ে গেল নাকি? কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? পেছন থেকে কয়েকটা হাত দেখতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলুন, মাইক্রোফোন দিন একটা ওনাকে। জাপান। একদম রাইট অ্যান্সার দিয়েছে। আমি শান্তনু স্যারকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। আচ্ছা, শান্তনু স্যার এর মধ্যে নিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা আমাদের স্যার, আপনি ওনার হয়ে একটা পুরস্কার তুলে দিন। আচ্ছা, একটা খুব ইজি কোয়েশ্চেন, খুব কমন। আপনারা বিশেষ করে মহিলারা যা বাড়িতে রান্নার কাজে যুক্ত ছিলেন বা রান্না করেছেন তারা প্রত্যেকে জানেন, যখন পেঁয়াজ কাটা হয় আমাদের প্রত্যেকের চোখে একটা জল আসে, যদিও দুঃখে না, একটা জল আসে পেঁয়াজ কাটার সময়। বলতে পারবেন এই পেঁয়াজ কাটার সময় চোখে জল কেন আসে? সাইন্টিফিক রিজন বা কারণটা কি? পেঁয়াজ কাটার সময় চোখে জল কেন আসে? আর কেউ স্টুডেন্ট ট্রাই করো। হ্যাঁ আসো, বলো ওখান থেকে বলো। একদম রাইট অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি একটা বলার জন্য। চলো, পেঁয়াজ কাটো নাকি বাড়িতে? না, তুমি বলতে পারলে এত কনফিডেন্স নিয়ে, নিশ্চয় কাটা হবে, যদি ওটা ভালো জিনিস। আচ্ছা আমি স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করবো, একটা পুরস্কার তুলে দিন। জোরে হাততালি একটা। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করে নিচ্ছি। জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? একজন বিখ্যাত ব্যক্তি। আচ্ছা স্যার বলুন, বলুন বলুন। একটা মাইক্রোফোন দিন ওনাকে একটা। হ্যাঁ, জোরে হাততালি একটা ওনার জন্য। কাকে স্যার আপনি একটা পুরস্কার তুলে দিন। সম্মানীয় ব্যক্তি স্যার, যেন বারবার বলছি আপনাকে একটা তুলে দিন। জোরে হাততালি একটা। নেক্সট কোয়েশ্চেন, এখানে অ্যাথলেটিক বা খেলাধুলা পছন্দ করে এরকম কারা আছে? বেশ কয়েকজন আছে মনে হচ্ছে। আচ্ছা, খুব বিখ্যাত একজন আইকন স্পোর্টসের, মেসি, প্রত্যেকে আমরা দেখেছি বা জানি তার ব্যাপারে, সে কোন খেলার সঙ্গে যুক্ত? এটা কোশ্চেন নয়, এত ইজি জিজ্ঞেস করবো নিশ্চয়ই। বলতে হবে মেসি এর পুরো নাম কি?
মেসির পুরো নাম কি? আমরা তো এটা শর্ট ফর্ম বলে দিই মেসি। আর কি ফুটবল খেলে না? আচ্ছা, মাইক্রোফোনটা নিয়ে বলুন। মাইক্রোফোনটা দিন, বলুন। লিওন এন্ড্রেন্স মেসি। একদম রাইট অ্যান্সার দিয়েছে, জোরে হাততালি একটা ওনার জন্য। পেছন থেকে আমি ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দিন। একটাই আছে তো, আর নেই। জোরে হাততালি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম দিন ও রাত কোন দিন? টাফ হয়ে গেল নাকি ম্যাডাম? বলুন আপনি। আর রাত? না না, দিনও হলো না, দিনটা এটাও নয়। হয়তো ডেটটা ঠিক বলেছেন, মানটা হয়তো একটু চেঞ্জ হবে। ইয়েস, দিন ওটা। আর রাতটা বলতে পারবেন ম্যাডাম? একদম রাইট অ্যান্সার দিয়েছে ম্যাডাম, জোরে হাততালি একটা ওনার জন্য। ম্যাডাম পুরস্কার নেবে, এখানে চলে আসুন আমাদের কাকে। স্যার আপনি একটা পুরস্কার তুলে দিন। জোরে হাততালি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন ডি কে আবিষ্কার করে? হু ইনভেন্ট দ্য ভিটামিন ডি? আর কেউ? আর কেউ ট্রাই করবেন? ওই যে তোমার পাশে আরেকটা স্টুডেন্ট হাত তুলছে, ওটাকে বলো। হ্যাঁ বলো। ফ্রাঙ্ক ফ্রাঙ্ক 1912 সালে। কত সালটা বলো একবার? 1912। একদম রাইট অ্যান্সার দিয়েছে। ওয়াও। এই কে উত্তর দিলে? পিছনে যে ম্যাডাম আছেন, ম্যাডামকে রিকোয়েস্ট করো আপনি ওনার সঙ্গে সামনে এসো। পুরস্কার তুলে দিলেন। সামনে এসো। কি উত্তর দিল স্যার? ফ্রাঙ্ক 1912। আর জিজ্ঞেস করুন পুরো নামটা। যদিও এটা অনেকটা ট্রাই করেছে, আমরা নিজেরা হয়তো জানি না। ক্যাসিমিরি ফ্রাঙ্ক। অনেকটা ট্রাই করেছে এবং বলেছে রাইট অ্যান্সার। চলে এসো ম্যাডাম, আপনি আসুন, আপনি আসুন, আসুন একটা পুরস্কার তুলে দিন। নেক্সট কোয়েশ্চেন, দেহে নাইট্রোজেনের যোগান কোথা থেকে হয়? দেহে নাইট্রোজেনের যোগান কোথা থেকে পাওয়া যায়? সোর্স অফ নাইট্রোজেন। স্যার আপনাকে জিজ্ঞেস করলে তো হবে না, বাকিদেরকে ট্রাই করতে দিন। আর কেউ? স্টুডেন্টস? আর কোন স্টুডেন্টস? বলো। ম্যাডাম ম্যাডাম হাত তুলে, ম্যাডাম বলুন। একদম রাইট অ্যান্সার দিয়েছে ম্যাডাম। মাইক্রোফোন গুলো একটা দেওয়ার চেষ্টা করবো, একটু অ্যান্সার গুলো ই করা হয়। প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দিন। হালকা ধাতুর নাম কি? লাইট ওয়েট ধাতু মেটেরিয়াল এর নাম কি? কোন ধাতু সব থেকে হালকা? আর কেউ? বাকিরা কেউ ট্রাই করুন, খুব কমন হয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ আর বলুন বলুন। লিথিয়াম। একদম রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা স্যার আপনি একটা প্রশ্ন তুলে দিন, চলে আসুন। নেক্সট কোয়েশ্চেন, আপনারা প্রত্যেকে শামুক নিশ্চয়ই দেখেছেন, শামুক যেটি জলে থাকে। এই শামুক কতদিন ঘুমায়? শামুক কতদিন ঘুমায়?
যদিও আমরাও অনেকটাই ঘুমাই, কিন্তু শামুক আমার থেকে অনেক বেশি ঘুমায়। কেউ 8 ঘন্টা 10 ঘন্টা বলবেন না। ম্যাডাম বলুন, ওখান থেকে ট্রাই করুন। 3 বছর। একদম রাইট অ্যান্সার দিয়েছে। জোরে হাত তালি একটা ম্যাডামের জন্য। আহ, আমি এই ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটা পুরস্কার তুলে দেন, একটা পুরস্কার তুলে দিন। জোরে হাত তালি একটা। আচ্ছা, শিশু বা নিউ বর্ন কোনো বেবি যখন জন্ম নেয় তার শরীরে কতগুলি হাড় থাকে? আর কেউ? এই তো একটা নতুন হাত দেখতে পেয়েছি, চলে এসো। নাহলে বলো, ওখান থেকে বলো। মাইক্রোফোনটা দিন, মাইক্রোফোনটা দিয়ে আমি শুনতে পাইনি। 306। এটা কি তুমি পড়েছো না কোথাও শুনেছো? ওই সিনেমা 306 হাড্ডি, ওটা কি? ওটা নয় তো? আচ্ছা তুমি আরেকবার একটু হে বলো। 206 তো প্রাপ্তবয়স্ক থাকে। এই তো হাত তুলেছে একটা, বলো বলো বলো। বল, একটা ম্যাডাম হাত তুলেছে, তুমি অনেকটাই ঠিক বলেছো। অ্যাকুরেট বলো ম্যাডাম, সবার একই হয়। বলো ম্যাডাম বলো। 275 আরেকটু বেশি। তাহলে আপনি বলে দিচ্ছেন 285। কে হাত তুলেছে? আপনি বলুন দেখি। হ্যাঁ, ওটাই বলছিলাম। ঠিক বলছে তো না বেশি বলে দিল? ঠিকই বলেছে ও, উনি 300টি হাত থাকে। একদম রাইট আনসার। জোরে হাত তালি করার জন্য। স্যারকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র কি? প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র। আচ্ছা স্যার বলুন, বলুন স্যার। একটা মাইক্রোফোনটা দিন। আয়ুর্বেদ চিকিৎসা একদম রাইট অ্যান্সার দিয়েছেন স্যার। জোরে হাত তালি একটা আমার জন্য। স্যার চলে আসুন এখানে স্যার। আমি বাণী ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। জোরে হাত তালি একটা। আচ্ছা, আমরা প্রত্যেকে বোলপুর শান্তিনিকেতনে থাকি, তাই কবিগুরুকে নিয়ে একটা কোয়েশ্চেন করে নিচ্ছি। বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? প্রথম কোন ব্যক্তি রবীন্দ্রনাথকে গুরুদেব সম্মান দেন? আর কেউ? প্রত্যেকেই শান্তিনিকেতন বিশ্বভারতী ঘুরে এসেছেন, কেউ কি শোনেননি? আর কেউ হাতটা তুলুন। একটা স্টুডেন্ট হাত তুলেছে, বলো ওখান থেকে। মাইক্রোফোনটা নিয়ে বলো, শুনতে পাইনি। মহাত্মা গান্ধী। রাইট অ্যান্সার দিয়েছে। চলে এসো একটা। ম্যাডাম একটা পুরস্কার তুলে দিন। জোরে হাত তালি একটা ওর জন্য। হাত দেবো না তোমাকে, অনেকগুলো পেন নিয়ে নিয়েছো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন কবে চলেছিল এবং সেটি কোথা থেকে কোথায়, কোন লোকেশন থেকে কোন লোকেশন অবধি চালু করা হয়েছিল? আমাদের মধ্যে ম্যাক্সিমাম প্রত্যেকে আমরা ট্রেনে যাতায়াত করি। ফার্স্ট ট্রেন লাইন কোথায় তৈরি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে? আর কেউ ট্রাই করুন। হ্যাঁ, হাত তুলেছে অনেকগুলো। পেছন থেকে হ্যাঁ তুমি বলো বলো, ওখান থেকে বলো। একদম রাইট অ্যান্সার দিয়েছে। জোরে হাততালি একটা ওর জন্য। এসো চলে এসো। ম্যাডাম
আপনি একটা পুরস্কার তুলে দিন আমাকে। যাও, এখানে দাও। নেক্সট কোয়েশ্চেন, আমরা প্রত্যেকে নিশ্চয়ই গোপাল ভাঁড় কার্টুন এগুলো দেখে থাকি বা গোপাল ভাঁড়ের ব্যাপারে পড়ে থাকি বা শুনে থাকি। বলতে হবে এই গোপাল ভাঁড় কোন রাজার সভাকবি ছিল? বাপরে, সবাই বলে দিচ্ছে। দেখি কে পায়নি তাকে একজনকে জিজ্ঞেস করি। ওই যে ম্যাডাম, বলুন ওখান থেকে, মাইক্রোফোনটা নিয়ে বলে দিন একটু। কৃষ্ণচন্দ্র। একদম রাইট অ্যান্সার দিয়েছে। জোরে একটা পেছন থেকে আমাদের হসপিটাল থেকে ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দেওয়ার জন্য। চলে আসুন ম্যাডাম, একটা উপহার তুলে দিন। ঠিক আছে, কিরকম আর আজান না বললেও হবে, অলরেডি যা বলে দিয়েছে সবাই। জোরে হাততালি একটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি বা আমরা যে সিস্টেমগুলি ইউজ করি সেখানে গুগল প্রত্যেকে আমরা ইউজ করি, গুগল সফটওয়্যার। এই গুগলে যে ওয়ার্ডগুলি আছে প্রত্যেকটি ওয়ার্ডের একটা করে কালার থাকে, দেখবেন ডিফারেন্ট কালার। বলতে হবে কয়টি কালার থাকে ও কালারগুলি কি কি। কেউ টেক্সট সিস্টেম আর ডেস্কটপে তাকাবেন না, খুবই কম। আমরা হয়তো দিনের অর্ধেক টাইম এটা করে কাটাই। আর কেউ কেউ কি ইউজ করে না দেখি, আনকো কয়েকজনকে যারা আসেনি ইউজ এটা ট্রাই করে সুযোগ দিয়ে দিয়েছি। ম্যাডাম বলবেন, বলুন ম্যাডাম, এটা মাইক্রোফোনটা নিয়ে বলুন ম্যাডাম। লাল, হলুদ, সবুজ আর ব্লু। একদম রাইট অ্যান্সার দিয়েছে ম্যাডাম। জোরে হাততালি একটা ওনার জন্য। প্রিয়া ম্যাডামকে রিকোয়েস্ট করবো একটা উপহার তুলে দিন। জোরে হাততালি একটা। নেক্সট কোশ্চেন, এইচবি পেন্সিল, পেন্সিল আমরা প্রত্যেকে ইউজ করি। এইচবি পেন্সিল, এই এইচবি পেন্সিলের এই এইচবি এর ফুল ফর্মটা কি? এইচবি এর পুরো নাম কি? হাতটা তুলুন। অ্যান্সার রাইটই আসছে মনে হচ্ছে। কেউ বলো বলো বলো, ওটা বলো বলো, মাইক্রোফোনটা দিও। আরে বলো না, ট্রাই করো ট্রাই করো। আচ্ছা, বাকি হয়তো বলতে চাইছে না, বাকি বলুন। একদম রাইট অ্যান্সার দিয়েছেন। জোরে হাততালি একটা। হয়তো জানে বলতে কিন্তু কেউ বলছে না। এখানে আসুন ম্যাডাম, আপনাকে রিকোয়েস্ট করবো একটা পথ তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি একটা। লাস্ট কোশ্চেনটা করে নেব। ভারতীয় ডাক বা ইন্ডিয়ান পোস্ট এর লোগোতে একটা পাখি থাকে, সেই পাখিটার ডানার কালারটা কি থাকে? আমরা পোস্ট বিভিন্ন কারণে ইউজ করে থাকি, বলতে হবে এই পাখির ডানার কালারটা কি? বলুন বলুন বলুন। আচ্ছা বলুন বলুন বলুন, মাইক্রোফোনটা নিয়ে বলুন। আচ্ছা আচ্ছা বলুন বলুন বলুন। হলুদ কালার। একদম রাইট অ্যান্সার দিয়েছে ম্যাডাম। জোরে হাততালি একটা ম্যাডামের জন্য। আচ্ছা, আমাকে মাস্টার স্যারকে রিকোয়েস্ট করবো একটা পুরো তুলে দেবেন। এটাই দিয়ে দিন না, কি করবো?
জোরে আছে লেখা। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমরা এই প্রোগ্রাম বা অনুষ্ঠান যেগুলি আমরা করে থাকছি, এই প্রোগ্রামগুলি আমাদের যে সোশ্যাল মিডিয়া যেগুলি আছে পজিটিভ বার্তা, এগুলি আপনারা নিজেরা তো শেয়ার করবেনই, আপনাদের পরিচিত প্রত্যেককে এই প্রোগ্রামগুলি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য।